আসসালামু আলাইকুম। সবাইকে ল্যান্ড লিগ্যাল সলিউশনস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, এই চ্যানেল কিন্তু আপনাদেরই চ্যানেল। কারণ এই চ্যানেলে আমি মূলত আপনাদের আইনগত বিভিন্ন সমস্যা বুঝে ভিডিও তৈরি করে থাকি এবং আইনগত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সমাধানমূলক ভিডিও তৈরি করে থাকি। সুতরাং কোনো ধরনের আইনগত প্রশ্নের সম্মুখীন হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ইমেইলও করতে পারেন, অথবা মোবাইলেও কল করে জানাতে পারেন। এবং এই ধরনের আইনগত বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো, কোনো সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে বেদখল হয়ে থাকে, অর্থাৎ সে জমির মালিক, তার দলিল আছে, খতিয়ান আছে, কিন্তু তারপরেও তাকে অবৈধভাবে সেই সম্পত্তি থেকে দখলচ্যুত করা হয়েছে, সেই মুহূর্তে ওই ভুক্তভোগীর করণীয় কি বা কি ধরনের প্রতিকার পাওয়া যেতে পারে। সর্বপ্রথম একটি বিষয় বলে রাখা ভালো যে সেই ব্যক্তি মূলত দুই ধরনের প্রতিকার পেতে পারে। একটি, সে ফৌজদারি কার্যবিধির মাধ্যমে কিন্তু ফৌজদারি কার্যক্রম দায়েরের মাধ্যমেও কিন্তু প্রতিকার পেতে পারে। অন্যটি হলো সে দেওয়ানি কার্যক্রম পরিচালনার মাধ্যমেও কিন্তু প্রতিকার পেতে পারে। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে কখন আপনাকে দেওয়ানি প্রতিকার পাওয়া আপনার জন্য বেটার হবে এবং কখন ফৌজদারি কার্যক্রম পরিচালনা করাটা বেটার হতে পারে। যদি প্রথমেই দেওয়ানি বিষয়টি নিয়ে আলোচনা করি, তাহলে আমাকে প্রথমেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা, ৯ ধারা এবং ৪২ ধারা নিয়ে আলোচনা করতে হয়। যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তিতে, তার নিজের সম্পত্তিতে তার মালিকানা অর্থাৎ সত্ত্ব, এবং একই সাথে এই সত্ত্বের সাথে সাথে সে তার দখলও পেতে চায়, তাহলে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় তাকে মামলা করতে হবে। এই ধারায় কি বলা আছে সেটা একটু আমাদের জানা প্রয়োজন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় কিন্তু ঘোষণা প্রদান করা হয়, অর্থাৎ ঘোষণামূলক মামলার মাধ্যমে সেই ব্যক্তি প্রতিকার চাইতে পারে যে এই সম্পত্তির মালিক সে, সেই সম্পত্তির দলিল তার এবং সেই সম্পত্তির সত্ত্ব তার, কিন্তু সেই সত্ত্ব থেকে সে বেআইনিভাবে বেদখল হয়েছে। সুতরাং এই সত্ত্ব সহ তার সম্পত্তির মালিকানা উদ্ধারের জন্য তাকে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে আসতে হবে। একটা বিষয় বলে রাখা ভালো যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তিতে তার সত্ত্ব সহ মালিকানা দাবি করে বা তার দখল পুনরুদ্ধার করতে চায়, তাহলে কিন্তু ১২ বছরের ভিতরে তাকে মামলা করতে হয়। অর্থাৎ সত্ত্ব সহ মালিকানা উদ্ধার করার জন্য কোনো ব্যক্তিকে কিন্তু ৮ ধারায় মামলা করতে হয় এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা এবং ৪২ ধারা মিলে তাকে মালিকানা দাবি করতে হবে। যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে কোনো সম্পত্তির মালিকানা দাবি করে, অর্থাৎ মালিকানা পুনরুদ্ধার করতে চায়, তাহলে কিন্তু সরকারের বিরুদ্ধে সে ৮ ধারায় মামলা করতে পারে। এবার আসি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি বলা আছে। ৯ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি জমা থেকে বেআইনিভাবে বেদখল হয়ে থাকে, অর্থাৎ দখলচ্যুত হয়ে থাকে, তাহলে এই ধারায় সে মামলা করবে এবং ৬ মাসের ভিতরেই তাকে মামলাটি করতে হবে। কিন্তু একটা প্রশ্ন আসে যে বর্তমান সময়ে যে ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন এই যে দখল পুনরুদ্ধারের বিষয়টা নিয়ে কথা বলে, এই আইনের ৮ ধারায় যে দখল পুনরুদ্ধারের বিষয় নিয়ে আলোচনা করা আছে, সেটা আসলে কতটুকু কার্যকরী হবে। এই ধারায় কিন্তু বলা আছে, যদি কোনো ব্যক্তি দখলচ্যুত হয়ে থাকে তাহলে কিন্তু সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারে এবং আবেদনের ৩ মাসের মধ্যেই কিন্তু তার সম্পত্তিতে সে মালিকানা উদ্ধার করতে পারবে। এই ধারায় একটা বিষয় বলা আছে যে এই জমির মালিকানা উদ্ধার নিয়ে যদি কোনো ধরনের দেওয়ানি মামলা কোনো আদালতে চলমান থাকে, তাহলে অবশ্যই সেই দেওয়ানি মামলা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি একই সাথে ফৌজদারি কার্যক্রমের জন্য ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের ৮ ধারায় কোনো ধরনের মামলা করতে পারবেন না এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আপনাকে এখানে কোনো ধরনের হেল্প করতে পারবে না। এখন একটু বলার দরকার যে এই আইনের ৮ ধারায়, এই আইনের ৮ ধারায় যে একটা ব্যতিক্রমও কিন্তু বলা আছে যে কোনো দেওয়ানি আদালতে কোনো ধরনের দখল পুনরুদ্ধারের মামলা চলমান থাকা অবস্থায়
সেই দেওয়ানি আদালত যদি মনে করে যে এই যে দখল পুনরুদ্ধারের যে কার্যক্রম সেটি আসলে দেওয়ানি আদালতে পরিচালিত না হয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত হলেই বেটার হতে পারে, তাহলে কিন্তু তিনি সেই মামলাটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর তার কার্যক্রম সমর্পণ করতে পারে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু সেখানে এই দখল পুনরুদ্ধারের কার্যক্রম পরিচালনা করবে। মনে রাখতে হবে যে জমির মালিকানা অর্থাৎ সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের জন্য কিন্তু এই ৮ ধারা প্রযোজ্য নয়, কারণ এই ৮ ধারা শুধুমাত্র প্রযোজ্য হতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুযায়ী যে প্রতিকারের বিষয়টা আছে সেই প্রতিকারের ক্ষেত্রে। এখানে কিন্তু এই প্রতিকারের সাথে আপনি ৮ ধারা অথবা ৪২ ধারার প্রতিকারের মেলাতে পারবেন না। সুতরাং আপনাদের অবশ্যই এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি দেখা গেল ভুল জায়গায় মামলা কার্যক্রম রুজু করলেন, কিন্তু আপনার মামলা সেখান থেকে সঠিকভাবে পরিচালনা না হওয়ার কারণে সেটি কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হতে পারে। সুতরাং আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি কোনো ব্যক্তির মালিকানা অস্বীকার করে কোনো ব্যক্তি দখলে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ এবং ৪২ ধারায় মামলা কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রিয় দর্শক, আশা করি এই যে সমাধানের বিষয় এটা আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং এই ধরনের আরো সমস্যা যদি আপনারা সম্মুখীন হন অথবা এই বিষয়ে যদি আরো আপনাদের অধিকতর কোনো জানার প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।